السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, এই বইয়ের ক্লাসে প্রায় 35তম পর্বে আমরা উপস্থিত হয়েছি। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের আলোচনার যে বিষয়ে আলোচনা চলমান ছিল সেটা হচ্ছে বারজাখি জীবন নিয়ে। তো মানুষ মারা যাওয়ার পর যে কবরে দাফন করার পরে তাকে প্রশ্ন করা হবে, যে প্রশ্ন তার উত্তর দেবে তা তার জন্য সুসংবাদ এবং সে নিয়ামতে থাকবে, আর যে প্রশ্ন উত্তর দেবে তার জন্য শাস্তি হবে। এই পর্যন্ত আমরা আলোচনায় পৌঁছেছিলাম। এখন এখান থেকে আলোচনা শুরু হবে যে যেটা প্রশ্ন বলা হয় এটাকে ফিতনা দিয়ে তাবির করেছেন ওলামাগণ। এরপরে এই ফিতনার পরে প্রশ্ন পরে হয়তো নেয়ামতে থাকবে অথবা আযাবে থাকবে, মানে পরে পরে, মানে এরকমটা বিষয়টা যে অনেক কিছুক্ষণ সময় বিরতি এরকম কিছু নয়। মানুষকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে পারলে সে নেয়ামতে থাকবে, তখন থেকে তার জন্য নেয়ামত, আর উত্তর দিতে না পারলে তখন থেকে তার আযাব শুরু হয়ে যাবে। যখন সে বলবে যে লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, হায় আফসোস আমি জানি না, তখন তাকে হাতড়া মারা হবে, হাতুড় মারা হবে। আর তার ব্যাপার আলোচনা হয়েছে। আর যদি সঠিক উত্তর দেয় তাহলে তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। তো একটাই কথা, যে প্রশ্ন উত্তরের পরে হয় আযাব শুরু হবে, না হয় নেয়ামত শুরু হবে। যদি উত্তর দিতে পারে তাহলে নেয়ামত, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর যদি উত্তর না দিতে পারে তাহলে তখন থেকে তার শাস্তি, তাকে হাতড়া মারা হবে, আর এইভাবে তার শাস্তি চলতে থাকবে। এখানে বিষয়টি হচ্ছে যে এই নেয়ামত বলেন এবং শাস্তি বলেন, তো এটা কি শুধু শরীরের উপরে হবে, না আত্মার উপরে হবে, রূহ এর উপরে হবে, না শরীর এবং আত্মা দুটোর উপরেই হবে? যেমন দুটোর উপরেই মানে হবে বিষয়টি। তো এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের নিকটে যেটা প্রসিদ্ধ রয়েছে বা শহুর রয়েছে, যে আসলে বারজাখি জীবনে নেয়ামত হোক অথবা আযাব শাস্তি হোক, সেটা আত্মার উপরে হবে, আর শরীর তার অধীনে থাকবে, তার মানে তাবে থাকবে, তার অনুসরণে থাকবে, মানে আসল আত্মার উপরে। যেমন দুনিয়াতে শাস্তি হয় কিংবা কিছু বিষয় হয় তো শরীরের উপরে, আর আত্মাটা তার তাবে হয়, তার অনুসরণ হয়, তার পিছনে থাকে। মানে শরীরের উপরে হয়, আত্মা অটোমেটিক সেটা অনুভব করে। আর বারজাখি জীবনে আত্মা আসল হবে, শরীরটা তার পেছনে হবে। যেমন দুনিয়াতে যে আহকাম বিধান রয়েছে সেটা প্রকাশের দিক দিয়ে যেমন বাহ্যিকটা হবে, এরকম আখিরাতে তার উল্টোটা। তো কবরে আযাব হোক অথবা নেয়ামত হোক, সেটা আত্মার উপরে হবে। আর এই আত্মার উপরে যখন হবে তখন শরীর প্রভাবিত হবে।
শরীর প্রভাবিত হবে, মানে স্বতন্ত্রভাবে যে আত্মাতেই হবে, শরীর কিছু হবে না তা নয়, শরীর প্রভাবিত হবে। আর অনেক সময় এরকম হতে পারে যে আযাব মানে শরীরের উপরে হবে এবং আত্মার উপর, দুটোই। কিন্তু এটা খুব কম হবে, এটা খুব কম হবে। আসল মূল হচ্ছে আযাব আত্মার উপরে হবে, আর শরীর তার পিছনে থাকবে, তার অনুসরণে থাকবে, মানে তার অধীনে থাকবে। আর নেয়ামত, নেয়ামতেরও তাই, নেয়ামত আসল আত্মার জন্য হবে, আর শরীর তার তাবে হবে। যে এই হচ্ছে বিষয়, মানে দুনিয়ার পুরো উল্টোটা, দুনিয়ার পুরো উল্টোটা, বাস্তব জীবন আমরা যে জীবনে বসবাস করছি তার উল্টোটা। এবার নেয়ামত অথবা শাস্তি, নেয়ামত ও শাস্তি কবরে দুটোই, উভয়টা হবে, ভালোর জন্য নেয়ামত আর মন্দের জন্য শাস্তি। এর উপরে কিতাব ও সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতীয়মান। আর এর উপরে ইজমাও রয়েছে, সমস্ত মুসলিমদের সম্মতি রয়েছে। আল্লাহর কিতাব থেকে যেমন তিন প্রকার সূরা ওয়াকিয়ার শেষে ৩ প্রকার কবরে আযাব সম্পর্কে রয়েছে এবং কবরের নেয়ামত সম্পর্কে রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার ৮৩ থেকে ৮৪ নম্বর আয়াতে বলেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন আত্মা কণ্ঠ পর্যন্ত, কণ্ঠদেশে পৌঁছে যাবে, তোমরা ওই অবস্থায় তাকাতে থাকো। যখন মানুষের মৃত্যু ঘটে তখন কি করে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, যে আমরা তার নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না। আমরা নিকটে বলতে ফেরেশতাগণের। ফালাউলা ইন কুনতু গায়রা মাদিনি, হ্যাঁ, তারপরে বলা হয়েছে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তাকে ফিরিয়ে এসো, আত্মাকে যদি তোমরা সত্যবাদী হও। আত্মাটাকে যে বের করে নেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে নিয়ে এসো যদি সত্যবাদী হও। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি সে নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় তাহলে সে জান্নাতে হবে। ফারাউহু ওয়া রায়হানু ওয়া জান্নাতু নাঈম। দেখেন এখানে যে সে ভালো জীবনে থাকবে এবং আহ নিয়ামতে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি ডান হাতের অন্তর্ভুক্ত হয় তো তাকে কি বলবে? ফারিস্তাগণ ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, যে তোমার জন্য সালাম হোক। আসহাবুল ইয়ামিন বলতে ডান ডান দিকে, মানে ভালো। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আর যদি পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত হয় তো তার জন্য ফুটন্ত গরম পানি মেজবানি হিসাবে থাকবে, তাকে দেওয়া হবে। ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে বিষয়। বহু আয়াত রয়েছে যা দ্বারা স্পষ্ট হয়। এজন্য দেখবেন ফারিস্তাগুন আসে, এটা যে যখন মানুষের মৃত্যু ঘটে সে অনেক ভয়ভীত হয়, তার চেহারা পরিবর্তন হয়ে যায়, লাল হয়ে যায়। যখন আযাবের ফারিস্তা আসে তখন চেহারা লাল হয়ে যায় এবং মৃত্যুর সময় ভয়ভীত হয়ে যায়, যেটা যারা আশেপাশে উপস্থিত থাকে তারা বুঝতে পারে এটা, যে স্বাভাবিক অবস্থায় থাকে না, অত্যন্ত কঠিন কষ্ট অবস্থায় থাকে। যদিও সেই কষ্টটা মানে সেরকম ভাবে যেরকম কষ্টের সম্মুখীন হয় ওইরকমটা মানে অনুভব করে না মানুষ, ওরকমটা মানুষ কি করে না, অনুভব করে না। কিন্তু কিছু মানুষ বুঝতে পারে, মানে যে তার স্বাভাবিক অবস্থা নেই। জি, কোরআনেও দলিল রয়েছে এই ব্যাপারে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের বংশধরের ব্যাপারে কি বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যে জাহান্নাম তাদের নিকটে সকাল সন্ধ্যা উপস্থাপন করা হবে। আর এটা কখন? কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে, তার মানে বারজাখী জীবনে। স্পষ্ট দলিল যে কবরে আযাব হবে।
তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যে কিয়ামত সংগঠিত হবে, ফেরাউনের বংশধরকে কঠিন আযাবে দাখিল করো, মানে প্রবেশ করো। তো যাই হোক, এই আয়াতগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে কবরে আযাব হবে। অনুরূপভাবে কোরআনের এই আয়াত ও দলিল আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যে জালিমিনকে আপনি দেখবেন আহ যে জালিম যখন মৃত্যু অবস্থায় থাকে, ফেরেশতাগণ তাদের হাতকে প্রশস্ত করে দেন আর বলে যে তোমরা তোমাদের আত্মাকে বের করো, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করো। অথচ তারা চাইবে না এটা, কারণ তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে থাকবে, আযাবের কথা, শাস্তির কথা বলে থাকবে, ফলে তারা সেই আত্মাকে বের করতে চাইবে না। কিন্তু আল্লাহ তাআলা মানে ফেরেশতাগণ তাদেরকে বলবে আখরিজু আনফুসাকুম আল ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, যে তোমরা তোমাদের আত্মাকে আজ বের করো, মুক্ত করো, কারণ লাঞ্ছনার, অসম্মানের শাস্তি তোমাদেরকে বদলা দেওয়া হবে। জি, তো এই জন্য খুব কষ্টের সাথে তাদের আত্মা বের হবে। ফারিস্তাগণ সেই সময় উপস্থিত হবে তাদের রূহকে কবজ করার জন্য, আর কোরআনে দলিল রয়েছে, যেমন অন্য আয়াতে বলা হয়েছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, যে ফারিস্তা যখন ভালো আত্মা মৃত্যু নিবে ভালো মানুষদের, তখন তাদেরকে বলবে তোমাদের উপরে সালাম হোক, শান্তি হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো। আর এটা মৃত্যুর সময় বলা হবে, তাহলে যারা সৎ হবে না, তয়্যিবিনদের মধ্যে হবে না, তাদেরকে কি বলা হবে, যে আখরিজু আনফুসাকুম আল ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, যে তোমরা তোমাদের নফসকে, আত্মাকে বের করো, কারণ তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে যারা অসৎ হবে। কিন্তু যারা ভালো হবে তাদেরকে কি বলা হবে, যে তোমাদের উপরে শান্তি হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে ওই সময় একটা কত খুশি আনন্দের, যখন এই সুসংবাদ দেওয়া হবে, কত আনন্দের সুসংবাদ হবে, কারণ সেটা প্রথম ধাপ। ওখান থেকে একটা পরের স্টেপগুলো সহজ হবে, এটা স্পষ্ট একটা বার্তা। যদিও যখন যেটা হবে সেটা কষ্টকর হবে, কিংবা মানুষ চিন্তিত হবে, কঠিন অবস্থা হবে, কিন্তু একটা আগামী যে আগের যে ধাপগুলো সহজ হবে, এটাই স্পষ্ট বার্তা। আর যদি ধরেন বলা হয় যে শাস্তি দেওয়া হবে, তাহলে তার জন্য কত সে সময় কষ্টের সময় হবে, এটা ভেবেই তো তার অনেক কষ্ট হবে, তার অনেক ব্যথিত হবে, আর সেই সময় কিছু করারও থাকবে না, সেই সময় কিছুই করার থাকবে না। এই জন্য এই বিষয়গুলো, এগুলোকে আমাদের ভাবা উচিত, কারণ ওই সময় যখন বলে দেওয়া হবে মৃত্যুর সন্নিকটে, মৃত্যু যখন হবে, তখনই তো এটা বলবে যে আখরিজু আনফুসাকুম আল ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, তোমাদের আত্মাকে বের করো, তোমাদেরকে লাঞ্ছনা, অপমানের শাস্তি দেওয়া হবে। তাহলে এখান থেকে সে বড় চিন্তিত হবে, আর কোনো হাত থাকবে না, শেষ, সময় শেষ। কিন্তু যারা ভালো কাজ করে থাকবে, যারা সৎ হবে, যারা মুত্তাকিনদের মধ্যে হবে, যারা মুমিন হবে, তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো। আর বিশুদ্ধ হাদিসে এইভাবে এসেছে যে মুমিন আত্মাকে বলা হবে যে আখরিজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইলা মাগফিরাতিন
মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিংবা উখরুজি উখরুজি আইয়াতুহান নাফসা, যে আহ, হে পবিত্র আত্মা, তুমি বের হও, তুমি বের হও আল্লাহ তাবারক ওয়া তাআলার মাগফিরাতের দিকে, তার সন্তুষ্টির দিকে। মুমিন আত্মাকে বলা হয়। অতএব এটা শোনার পরে সে বড় আনন্দিত হবে এই সুসংবাদ শোনার পরে, আর সে খুব সহজেই বের হয়ে যাবে। যদিও শরীর ব্যথিত হবে, তার ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু সে সহজে এই সুসংবাদ পাওয়ার ফলে সে সহজে বের হয়ে যাবে। কিন্তু যারা মুমিন হবে না, তাদের বিষয়টা পুরো বিপরীত হবে, উল্টোটা হবে। তারপরে কবরে আযাব সম্পর্কে সুন্নাতেও এসেছে, আর নিয়ামত সম্পর্কে এসেছে, মুতাওয়াতির হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, যেটাকে মিথ্যা বলা কোনো মতেই সম্ভব নয়। সাহিহান, সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবর থেকে অতিক্রম করেন, দুই কবরের পাশ থেকে। তো তিনি কি বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, যে সেই দুইজন, যে দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়ামা ইউআযাবান ফি কাবির, কোনো বড় বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না, বরং ছোট। একটা হচ্ছে চুগলখড়ি করার কারণে, আর একটা হচ্ছে পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন না করার কারণে। পুরো হাদিস রয়েছে। তো এখানে ইজমা রয়েছে সকলে, সমস্ত মুসলিমের। আর ইজমাও রয়েছে, সাথে সাথে সমস্ত মুসলিম নামাজে কি বলে, আউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি তোমার আশ্রয়, আল্লাহর আশ্রয় চাইছি জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে। যদি কবরের আযাব সাবিত না হতো, প্রমাণ না হতো, তো এটা কোনো মতেই সঠিক হতো না যে আল্লাহর আশ্রয় চাইতো। জি, তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কবর আযাব হবে, কবরে আযাব হবে। এই জন্য তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাআওয়াযু, যে তোমরা আশ্রয় চাও আল্লাহর কিসে থেকে, কবর আযাব থেকে। আর আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই দুটি আমরা পাঠ করি, যেখানে কবর আযাব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়। জি, এই জন্য কোনো ব্যক্তি যদি বলে যে, এখানে একটা বিষয় যে কবরে, এটা সুনিশ্চিত ভাবে আমরা জানলাম যে কবর আযাব হবে, অনুরূপভাবে কবরে নেয়ামত বর্ষণ হবে, কিংবা নেয়ামতে থাকবে যারা ভালো হবে, আর যারা মন্দ হবে তারা আযাবে থাকবে। তো এখানে যদি কেউ বলে যে এই আযাব এবং নেয়ামত কবরে, এটা কি স্থায়ী ভাবে হবে, না কিছু পর্যন্ত থাকবে, তা কেটে যাবে, মানে বারজাখী জীবন যেটাকে বলা হচ্ছে, যে মানুষের মৃত্যু থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে যে সময়টা থাকবে, এটাকে বারজাখী জীবন বলা হয়। তো এই বারজাখী জীবনে কি পুরো জীবনটাতে মানে আযাব হবে, অথবা নিয়ামতে থাকবে, না কোন সময় কেটে যাবে, মানে আযাব হবে না, কিংবা যে আযাবে থাকবে তার হয়তো কিছু দিন আযাব হবে, তারপর আর হবে না, এরকম বিষয়। অনুরূপ ভাবে নিয়ামতের বিষয়, যে কিছুদিন নিয়ামতে থাকবে, তারপর আর নিয়ামতে থাকবে না, এরকম বিষয় না, পুরো বারজাখী জীবনে একই অবস্থায় থাকবে। তো যেটা কাফিরদের বিষয়, কাফিরদের আযাব তো চিরস্থায়ী থাকবে, আল্লাহুল মুস্তাআন, চিরস্থায়ী থাকবে, কারণ তারা এর উপযুক্ত, তাদের আযাব কোন সময় বন্ধ হবে না, এর উপযুক্ত তারা। কারণ আযাব যদি বন্ধ হয় কিছু সময়ের জন্য, তাহলে এটা তাদের জন্য আরাম হবে, আর তারা এই আরামের উপযুক্ত নয়, এই শান্তির উপযুক্ত নয়, তারা তারা সবসময় শাস্তিতে থাকবে। এই জন্য তাদের শাস্তি চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, যদিও লম্বা সময় হয়,
হাজার বছর পার হয়ে যায়, তারপরেও সে শাস্তিতে থাকবে। আল্লাহ হেফাজত করুন আমাদের। নূহ আলাইহিস সালামের কওম যেমন, তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তো তারা সবসময় আযাবে থাকবে। কখন মারা গেছে, কত হাজার হাজার বছর আগে মারা গেছে, তখন থেকে এখন পর্যন্ত আযাব আছে। অনুরূপ ভাবে মুসা ফেরাউনের ফেরাউনের যে দলবল রয়েছে, তাদের ব্যাপারে তো স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তাদের নিকটে সকাল সন্ধ্যা জাহান্নাম উপস্থাপন করা হয়, আগুন উপস্থাপন করা হয়। তাহলে তখন থেকে তারা আযাবে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। সেটা কিয়ামতে আবার বিচার হয়ে, হিসাব কিতাব হয়ে আবার জাহান্নামে যাবে, ভিন্ন বিষয়। কিন্তু এই পুরো বারজাখী জীবনে তারা আযাবে থাকবে। কিছু কিছু ওলামাগণ, বিদ্বানগণ এইভাবে বলেছেন যে কাফির থেকে কিছুক্ষণের জন্য আযাবকে হালকা করা হবে, যেমন দুই ফুঁক সুরে দুই ফুঁক দেওয়া হবে। তখন তারা দলিল দিয়েছে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, তারা বলবে হায় আফসোস, যে আমাদেরকে আমাদের নিদ্রা স্থল থেকে কে উঠিয়েছে। তো এখান থেকে কিছু আলেম বলেছেন যে নিদ্রা স্থল বলছে, তার মানে কি, সেটা আযাবের জায়গা ছিল না হয়তো তখন কিছুক্ষণের সময়ের জন্য, মানে ওই ফুঁক দেওয়ার সময়। কিন্তু এটা জরুরি নয়। এই কথা বলতে গেলে যে এটা বোঝা যাবে যে তারা আযাবে নেই, এটা মানে জরুরি ভাব বোঝা যায় না। কারণ কবর তাদের নিদ্রা স্থল কিংবা ঠিকানা তাদের ছিল, যদিও আযাবে তারা ছিল, আযাবে থাকা অবস্থাতে এটা বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। জি, তো এই আয়াত থেকে এটা উপস্থাপন করা যে হয়তো দুই সুরের মাঝে দুইবার সুরে ফুঁক দেওয়ার, এই যে মাঝে যে সময় থাকবে, সেই সময়টা তারা আরামে থাকবে, এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় না। অনুরূপ মুমিনদের মধ্যে ওসাত রয়েছে, ওসাত বলতে নাফরমান, অবাধ্যকারী, কোন কোন বিষয়ে হয়তো অবাধ্য করে, তো আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিবেন, কিন্তু তাদের শাস্তি সব সময় হবে না, হতেও পারে সবসময়, আবার নাও হতে পারে, লম্বা হতে পারে, আবার লম্বা নাও হতে পারে। তাদের গুনাহ অনুযায়ী হবে, তাদের গুনাহ অনুযায়ী, পাপ অনুযায়ী হবে। কারণ আল্লাহ তাআলা মাফও করে দিতে পারে, নাও হতে পারে, আর যদি হয় তো সেরকম ভাবে হবে। জি, তো এই হচ্ছে বিষয়। এটা মুমিনদের মধ্যে যারা নাফরমান, অবাধ্যকারী, তাদের ব্যাপারে এটা বলা হচ্ছে। তো কবরের, আর এই ক্ষেত্রে এটা হতে পারে যে কবরের আযাব কিয়ামতের আযাব থেকে হালকা হবে। কারণ কবরের আযাব কিয়ামতের আযাব থেকে হালকা এই জন্য, কারণ কবরের আযাবে লাঞ্ছনা কিংবা লজ্জার বিষয় মানে থাকে না, যতটা কিয়ামতের পরে আযাব যেটা হবে সেটাতে থাকে, কারণ সেটাতে সবাই দেখবে। কিন্তু কবরে তো তার সবাই দেখে না, কবরে সবাই দেখে না, সেটা লজ্জার বিষয় কম থাকবে কিয়ামতের তুলনায়। কিন্তু কিয়ামতের এতে যেটা আযাব হবে সবাই দেখবে। এই জন্য আখেরাতের আযাবে বেশি অপমান রয়েছে, আহ শাস্তি মানে লজ্জার বিষয় রয়েছে, কারণ এটা সকলেই জানবে। কিন্তু কবরের বিষয়টি কেউ কাউকে দেখবে না। আর কিয়ামতের সময় সাক্ষীগুলো থাকবে উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যে আমরা আমাদের রাসূলের সহযোগিতা করেছি কিংবা করছি আর মুমিনদের এই পার্থিব জীবনে, আর সেদিন সাক্ষীগণ দাঁড়াবে। তো যাই হোক, এক কথাই কবরের আযাব কিয়ামতের আযাব থেকে হালকা, এই দিক দিয়ে যে কিয়ামতের আযাব সকলেই দেখবে, কিয়ামতের আযাব সকলেই দেখবে, আর কবর আযাব তা নয়। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে কবর, কেউ যদি বলে যে একটা মানুষ যখন মারা যায় বিভিন্ন ভাবে মারা যায়, ধরুন কেউ এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো যে তার শরীরের পার্ট গুলো
ভিন্ন ভিন্ন কালে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, নেই, আলাদা হয়ে গেছে। কিংবা কেউ কোনো প্রাণী কাউকে খেয়ে ফেলেছে, কিংবা কাউকে হাওয়াতে উড়িয়ে ফেলেছে, তো তার আযাব কেমন করে হবে এবং তাকে প্রশ্ন কেমন করে করা হবে, যেটা পূর্বে মোটামুটি বলা হয়েছে। তো এর উত্তর হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে কাদির, তিনি শক্তিশালী। আর এটা গায়বী বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শক্তিশালী এই বিষয়ে, সমস্ত বিষয়। যে যদি কেউ বিক্ষিপ্ত হয়ে তার শরীরের পার্টস গুলো ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তারপর আল্লাহ তাআলা সেগুলোকে জমা করে একত্রিত করে মানে গায়বী যেটা দুনিয়া রয়েছে তাতে, গায়বী রয়েছে তাতে কি করবে, জমা করবে আল্লাহ তাআলা। যদি আমরা দুনিয়াতে সেটা ভিন্ন ভিন্ন দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলা গায়বী দুনিয়ায় সেটাকে একত্রিত করে নেবেন। এটা আল্লাহ তাআলা শক্তি রাখেন। আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কিছু নেই। আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কিছু নেই। এই জন্য দেখেন স্বাভাবিকভাবে যে ফারিস্তাগণ ফারিস্তাগণ মানুষের জান কবজ করার জন্য আসে, ওই জায়গায় জান কবজ করার জন্য আসে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, যে আমরা তার নিকটে থাকি, অথচ তোমরা দেখো না। মানে ফারিস্তা নিকটে থাকে, জান কবজ করার জন্য যখন আসে একদম নিকটে থাকে, তারপরও দেখতে পায় না। মালাকুল মউত যে হয়, অনেক সময় আত্মার সাথে কথা বলে, আর আমরা শুনতে পাই না। জিবরিল আলাইহিস সালাম অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো মানুষের শাকল, মানে আকার নিয়ে আসতেন, আর ওহি ওই জায়গাতে ওহি নিয়ে কথা বলতেন, অথচ মানুষ দেখতো না কিংবা শুনতে পেত না, শুনতে পেত না। তো যেটা আলিমুল গায়েব, গায়েবী যেটা একটা বিষয়, গায়েবী বিষয়গুলোকে উপস্থিত বিষয়ের উপরে কিয়াস করা, এটা মোটেও সমীচীন নয় কিংবা সম্ভব নয়। গায়েবী বিষয়কে উপস্থিত বিষয়ের উপরে কিয়াস করা যায় না, অনুমান করা যায় না। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা। যে যেমন দেখবেন যে আপনি নিজের শরীরকে দেখেন, আপনার পেট আপনার পেটের যে সম্পর্ক আপনার শরীরের সাথে, কি করে সম্পর্ক এটা আপনি জানেন? কিভাবে আপনার পেট চারদিকে, মানে সেখানে খাবার যায়, আবার পুরো শরীরে সেটা করে, এটা কিভাবে জানতে পারেন না। অনুরূপ ভাবে দেখবেন যে আপনি যখন ঘুমিয়ে যান, আপনার কাছ থেকে কিছু বের করে, তাহলে আপনি বুঝতে পারেন না। তো এই হচ্ছে বিষয়। তো দুনিয়াতে যদি এটা সম্ভব হয়, দুনিয়াতে যদি এরকম হয়, দুনিয়াতে থেকেও, তাহলে আলিমুল গায়বী যেগুলো বিষয়, সেগুলোতে সবকিছু হবে, মানে সেটাকে তাসলিম করা ছাড়া, আত্মসমর্পণ করা ছাড়া কিছু উপায় নেই। মানে আমরা কিয়াস, অনুমান করতে পারি না উপস্থিত জিনিসের উপরে গায়বী অনুপস্থিত বিষয়কে। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার উপরে তিনি শক্তিশালী, তিনি শক্তি রাখেন যে তিনি শরীর যে টুকরো টুকরো যদি হয়ে যায়, সেগুলোকে তিনি জমা করে হাওয়াতে যদি সেটাকে বিক্ষিপ্ত করে দেয়, তারপর আল্লাহ তাআলা সেটাকে জমা করে তিনি এটা করতে পারেন, এবং তাকে একত্রিত করে প্রশ্ন করবেন, এবং আযাবের উপযুক্ত হলে আযাব দিবেন, আর নেয়ামতের উপযুক্ত হলে নিয়ামত দিবেন। আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে কাদির। আল্লাহ তাআলা আর ব্যাপারে আমরা কোনো সময় বলতে পারি না যে আল্লাহ তাআলা এই জিনিসের উপরে শক্তি রাখে না। এবার যদি কেউ বলে, এটা একটা বিষয়, আশা করি আপনাদের নিকটে স্পষ্ট হয়েছে, বিষয়গুলো স্পষ্ট হয়েছে। যদি বিষয় স্পষ্ট না হয়, তাহলে পরে জানবেন যে আল্লাহ নবীর উপরে ওহী হতো, ফারিস্তা আসতো,
আর ফারিস্তা এমনকি জান কবজ করার সময় আসে, তা আমরা দেখতে পাই না, আমরা কিছু বুঝতে পারি না। হ্যাঁ, তো কারণ এগুলো গায়বী বিষয়, এগুলো গায়বী বিষয়। অনুরূপভাবে কবরের বিষয়টি তাই, কবরের বিষয়টি তাই যে একজন মানুষ যদি মারা যায়, তাকে কেউ প্রাণীতে খেয়ে নেয়, কিংবা তার শরীরের পার্টস গুলো ভিন্ন ভিন্ন জায়গায় বিক্ষিপ্ত করে দেওয়া হয়, হাওয়াতে তাকে উড়িয়ে নিয়ে যায়, তো আল্লাহ তাআলা এটা শক্তি রাখেন যে তা সেগুলোকে একত্রিত করে মানে অদৃশ্য জগতে সেটা কি করবেন, অদৃশ্য জগতে বলতে অদৃশ্য জগতে গায়বী জগতে আহ তিনি তাকে প্রশ্ন করবেন একত্রিত করে রূপ দিয়ে। আর যা অন্যদের সাথে করা হয় তার সাথে করবেন আল্লাহ তাআলা। এবার এখানে আহ এই জন্য মানে এগুলো বিষয়ে মানে আমরা নিজের আক্কেল বিবেক লাগাতে পারি না, এগুলো বিষয়ে এক কথায় আমাদেরকে মেনে নিতে হবে, কারণ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আর কোরআন ও হাদিসে যা আছে সবকিছু যে আমাদের বিবেকে চলে আসবে, আমরা বুঝে নেব, তা জরুরি নয়, তা জরুরি নয়। বিবেকে অনেক বিষয় আসতেও পারে, আমাদের বিবেক এর বাইরেও যেতে পারে, তো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তারপরে আহ যদি কেউ বলে যে মৃত ব্যক্তিকে সংকীর্ণ কবরে দাফন করা হয়, তো কেমন ভাবে তার জন্য মানে প্রশস্ত করা হবে, এমনকি তার দৃষ্টিশক্তি যতদূর যাবে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে, অথচ একজন মৃত ব্যক্তিকে সংকীর্ণ কবরে দাফন করা হয়, তো এটা কি করে সম্ভব? অনেকের অভিযোগ এটা। তো এর উত্তর এটাই যে আমরা যেটা পূর্বে বলা হয়েছে যে গায়েবী বিষয়কে, অদৃশ্য জগৎকে উপস্থিত জগতের সাথে কেয়াস করা যাবে না। যেমন ধরুন দুনিয়াতে আপনি যদি একটি গর্ত করেন, আর সেই গর্তটা যতদূর আপনার দৃষ্টি যায় এতদূর করেন, আর সেখানে কোনো মৃত ব্যক্তিকে দাফন করেন, আর তার উপরে আপনি মাটি চড়িয়ে দেন, মাটি মানে ঢেকে দেন মাটি দ্বারা, তো যারা এটা করবে জানবে না যে সেই কবরে মানে সেই গর্ততে কি হচ্ছে। হ্যাঁ, যে সে দেখতে পাচ্ছে না দেখতে পায় না, মানে এটা যদি দেখে তো অবশ্যই সে দেখতে পাবে না, কারণ ঢেকে দেওয়া হয়েছে। অথচ এটা আমাদের সামনে হচ্ছে, আমাদের সামনে হচ্ছে, মানে প্রশস্ত করে করা হয়েছে, তারপরেও দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার কারণে আমরা জানি না। না, আমরা নিজেই সেটাকে প্রশস্ত যদি করি, অনেক লম্বা প্রশস্ত করে আমরা গর্ত করি আর সেখানে দাফন করি আর সেটাকে ঢেকে দিই, তো আমরা নিজেই বলতে পারবো না, মানে দেখতে পাবো না কিংবা কি আছে সেখানে। তো যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ত করবেন, ওটাকে আমরা কি করে আমরা জানতে পারবো, কি করে বুঝতে পারবো? জি। তো এগুলো গায়বী বিষয়, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার যদি কেউ এরকম বলে যে আমরা তো কাফের মৃত ব্যক্তিকে দেখি যে তারা, আমরা যখন তার কবর মানে কবর তৈরি করি, একদিন পরে 2 দিন পরে, মানে মৃত ব্যক্তির ব্যাপারে মানে মৃত ব্যক্তিকে ধরে দাফন করা হয়েছে, কাফের মৃত, তারপরে হয়তো তার কবরকে দেখা হয় একদিন পরে অথবা 2 দিন পরে, তো তার যে হাড্ডি গুলো এক অপরের সাথে মিশে যায়নি, মানে যেমন দিয়েছিল তেমনটাই দেখা দেয় আর কি, কিংবা কিছু এরকম যেমন হাদিসে এসেছে যে হাড্ডিগুলো এদিক ওদিক হয়ে যাবে, যারা কাফের হবে, গুনাহগার হবে, কিন্তু কাফেরদের কবর দেখা হয়েছে, তো এরকমটা কিছু হয়নি, মানে সংকীর্ণতার কারণে যেটা হয় তো এরকমটা কিছু হয়নি। তো এটার উত্তর এটাই
যে এটা গায়েবী বিষয়, এটা আমরা দেখতে পারি না। এটাও তো হতে পারে যে তার সাথে এই রকম করা হয়েছে, তার হাড়গুলো তার ডান দিকের বাম দিকে এরকম হয়েছে, কিন্তু যখন মানুষ সেটাকে খুলতে গিয়েছে, আবার আল্লাহ তাআলা পূর্বের মতো ফিরিয়ে দিয়েছে। মানে যে জায়গায় যেটা ছিল হাড় সেটা ফিরিয়ে দিয়েছে, এটা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ যদি সেই মানে কবর খুঁড়তে গিয়ে মানে দেখে নেই যে বাস্তবে হাদিস অনুযায়ী তাদের হাড়গুলোকে এদিক ওদিক করে দেওয়া হয়েছে, তাহলে তো তখন গায়েবের উপরে ঈমান নিয়ে আসার হিকমত থাকবে না, তখন তো সেটা জেনে নিল। আর আল্লাহ তাআলা চাইছেন যে মানুষ না দেখে ঈমান নিয়ে আসুক, না দেখে ঈমান নিয়ে আসুক। তো আল্লাহ তাআলা তো এটাও করতে পারে যে তার কবর যখন খোঁড়া হয় দেখার জন্য, তা আল্লাহ তাআলা পূর্বের মতো করে দেয়, পূর্বের মতো করে দেয় তাদের দৃষ্টিতে। কিন্তু তার কবরে যে হাদিসে বলা হয়েছে এটা তো হয়, কিন্তু যখন কবর খুলে তা পূর্বের মতো করে দেয়। তো এই হচ্ছে বিষয়। তো এক কথাই আমরা মানে হাদিস অনুযায়ী ঈমান নিয়ে আসবো, ঈমান নিয়ে আসবো যে হ্যাঁ এটা বাস্তবে হয়, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার যদি কেউ বলে যে, যেমন কেউ যারা দার্শনিক তারা বলে যে কবরের পাশে এমন কিছু রাখা হয় যেটা একটুতেই নড়ে যায়। আহ, তো এরকম জিনিসও রেখে দেখা হয়েছে। আজকে হয়তো কাউকে দাফন করলো, আর তার পাশে এমন জিনিস রেখেছে যে একটুতে লড়ে যায়। পরের দিন কবর মানে খুলে দেখা হয়েছে, কবরটা খুলে দেখা হয়েছে যে সেই যে বিষয়টি, সেই জিনিসটা যেখানে রাখা হয়েছে সেখানেই আছে, যেখানে রাখা হয়েছে সেখানেই আছে। তো যদি যেমন হাদিস আছে যে ফারিস্তা আসবে, ফারিস্তা তাকে উঠাবে, হ্যাঁ, আহ তাকে বসাবে, আর তারা বসবে এবং প্রশ্ন করবে। তো তাদের কথা হলো, যারা অভিযোগ করে যে ওই জিনিসটা রাখার পরে তো আমরা ওই জায়গাতে দেখছি, যদি বাস্তবে এটা হতো তাহলে তো এটা এদিক ওদিক ঘটাঘটি হতো। তো এখানে ওই কথাই বলা যাবে যে এটা গায়েবী বিষয়, গায়েবী জগতের বিষয়, তার উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আর এখানে এটাও তো হতে পারে যে যখন কবর খুঁড়ে দেখা হয়েছে, কবর খুলে দেখা হয়েছে, তো আল্লাহ তাআলা ওই ওই রকমই করে দিয়েছেন যে অবস্থায় রেখে দিচ্ছেন। মানে এটা তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তারা যেন এটা বুঝতে না পারে যে এটা করা হয়েছে, মানে না দেখে ঈমান আনছে কিনা এটা দেখার জন্য, এটা দেখার জন্য। এই হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা মানে বিবেক দিয়ে যদি দেখি তাও এইগুলো জিনিস স্পষ্ট হয় কিছুটা। যেমন ধরেন যে আমরা স্বপ্নে দেখি, অনেক কিছু দেখি স্বপ্নে। যেমন স্বপ্নে আপনি কোনো জিনিস দেখছেন, কিংবা আপনি বিছানার উপরে আছেন, তো অনেক কিছু দেখেন, কিন্তু উঠে দেখেন আর কিছু নেই। আহ, মানুষ অনেক সময় দেখবেন ঘুমিয়ে রাতে এমন কোনো জিনিস দেখে যেটা অপছন্দনীয়, এই জন্য তার যখন সে সকাল করে তখন তার মন টন খারাপ থাকে। আর যখন সে ভালো জিনিস দেখে, সে সকাল করে ভালো অবস্থায়, মানে মন ভালো থাকে খুব। তো এগুলো মানে রূহ আত্মার সাথে বিষয়, এগুলো মানে দেখা যায় না। তো এই জন্য যেগুলো মানে গায়েবী অদৃশ্য জগতের বিষয়, সেগুলোকে দৃশ্য জগতের সাথে অনুমান করা যায় না, অনুমান করা যায় না। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো এখানে যেহেতু এরপরে অন্য বিষয় শুরু হচ্ছে, কেয়ামতে ফিল কেয়ামতিল কুবরা, আহ এগুলো বিষয়ে আলোচনা শুরু হবে। তো আজকে আর বলছি না, এই পর্যন্ত যথেষ্ট। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফের পরবর্তী বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক ক্লাস চলবে। আশা করি আপনারা এইসব বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তো অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয়ের উপরে পরিপক্কভাবে যেমন দেখে আমরা ঈমান মানে বিশ্বাস হবে, ওইরকম ভাবে যেন আমরা ঈমান নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। আর এই ভয়ে যেন আমরা নিজের বরজাখী জীবনকে ভালো করার পেছনে থাকি।
সবসময় পুরো চেষ্টায় থাকি যেন আমাদের বারজাখী জীবন আখিরাতের জীবন দুটোই উভয় জীবনটা ভালো থাকে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।